আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালের বিষয় হলো নিক টিমিং। নিক টিমিং বা নেটওয়ার্ক টিমিং হলো একাধিক নেটওয়ার্ক অ্যাডাপ্টারকে একটা ভার্চুয়াল টিমে একত্রিত করা, যাতে বেশি ব্যান্ডউইথ ও ফেল ওভার সাপোর্ট পাওয়া যায়। তো নিক টিমিং করতে গেলে প্রথমে আমি উইন্ডোজ সার্ভার 2016 করব। তো উইন্ডোজ সার্ভার ইনস্টল থাকতে হবে, কমপক্ষে 2টা নেটওয়ার্ক অ্যাডাপ্টার লাগবে। অনেক ক্ষেত্রে ম্যানেজ সুইচ ব্যবহার করতে হবে, যা এলএসসিপি লিংক এগ্রিগেশন কন্ট্রোল প্রোটোকল সাপোর্ট করে। তো সুইচে এলএসসিপি কনফিগার করা রাখতে হবে এবং ওই নিকগুলোর পোর্টে এই কনফিগারেশন গুলো করতে হবে। তো আমি এখন যাচ্ছি সার্ভার ম্যানেজারে। এখান থেকে যাব লোকাল সার্ভারে। এখানে নিক টিমিংটা ডিসেবল করা আছে। তো আমি আগে দেখে নিচ্ছি যে আমার 2টা অ্যাডাপ্টার নেটওয়ার্ক অ্যাডাপ্টার আছে কিনা। তো আমার 2টা নেটওয়ার্ক অ্যাডাপ্টার আছে। তো নিক টিমিং করতে গেলে মিনিমাম 2টা অ্যাডাপ্টার থাকতে হবে। তো প্রথমেই আমি এখানে ক্লিক করছি। তো এখান থেকে আমি নিক টিমিং কনফিগার করব। তো এটা ডিসেবল করা আছে। তো এই ক্ষেত্রে অন্তত একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি অ্যাড এ নিউ টিম, এখানে টিমের নাম দেব। আমি টিম 0 নাম দিলাম এবং 2টা নেটওয়ার্ক অ্যাডাপ্টার সিলেক্ট করতে হবে। তো এখানে আছে এডিশনাল প্রপার্টিজ, তো এটা এক্সপ্যান্ড করলাম। এখানে প্রথমে আছে টিমিং মোড। তো এখানে টিমিং মোড নির্ধারণ করে যে কিভাবে সার্ভার গুলো এই নেটওয়ার্ক অ্যাডাপ্টার গুলোকে একসাথে কাজ করাবে এবং সুইচের সাথে কিভাবে যোগাযোগ করাবে। টিমিং মোডে তিনটা মোড আছে। স্ট্যাটিক টিমিং, তো এই মোডে সুইচ ও সার্ভার উভয় দিকে ম্যানুয়ালি কনফিগার করতে হয়। সুইচ ও সার্ভারের নিকগুলোকে একসাথে বাইন্ড করে নিতে হবে। তো এটা খুবই নির্ভরযোগ্য একটা মোড টিমিং এর ক্ষেত্রে। এরপর আছে সুইচ ইন্ডিপেন্ডেন্ট। তো এই মোডে সুইচ কিছু জানে না যে তার নেটওয়ার্ক অ্যাডাপ্টার গুলো একসাথে টিম করা হয়েছে। সার্ভার নিজেদের মধ্যে লোড ব্যালেন্স করে নেবে। সাধারণত ছোট বা সিম্পল নেটওয়ার্কে সুইচ ইন্ডিপেন্ডেন্ট এই মোডটা ব্যবহার করা হয়। তো এটা ফেল ওভারের জন্য ভালো, কিন্তু ব্যান্ডউইথ এগ্রিগেশন সবসময় হয় না। এরপর আছে এলএসসিপি। এটা একটা ডাইনামিক এবং অটোমেটিক প্রোটোকল। এটা সুইচ ও সার্ভারে এলএসসিপি চালু রাখতে হবে, তারা একে অপরকে চিনে নিয়ে টিম তৈরি করবে। তো এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং এটা একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল। আমি এই ক্ষেত্রে সুইচ ইন্ডিপেন্ডেন্ট এটা সিলেক্ট করছি। এরপর লোড ব্যালেন্সিং মোড, কিভাবে বিভিন্ন নেটওয়ার্ক অ্যাডাপ্টার ভাগ করা হবে, অর্থাৎ লোড কিভাবে ব্যালেন্স করা হবে। এই সেটিং নির্ধারণ করে যে নেটওয়ার্ক ট্রাফিক কিভাবে বিভিন্ন নেটওয়ার্ক অ্যাডাপ্টারের মধ্যে ভাগ হয়ে যাবে এবং অর্থাৎ লোড কিভাবে ব্যালেন্স হবে। তো এখানেও 3টা মোড আছে। প্রথমে আছে অ্যাড্রেস হ্যাশ। তো এটা সোর্স এবং ডেস্টিনেশন আইপি বা ম্যাক অ্যাড্রেস থেকে হ্যাশ বানিয়ে নির্ধারণ করা হয় কোন নিক ব্যবহার করতে হবে। এটা অনেক পুরাতন একটা মোড। তো এরপর আছে হাইপার-ভি পোর্ট। তো হাইপার-ভি পোর্ট হচ্ছে প্রতিটি হাইপার-ভি ভিএম আলাদা করে একটা নির্দিষ্ট নেটওয়ার্ক অ্যাডাপ্টার ব্যবহার করে। এটা সাধারণত ভার্চুয়াল এনভায়রনমেন্টে এটা ব্যবহার করা হয়। তো এরপর আছে ডাইনামিক মোড। তো এটা অ্যাড্রেস হ্যাশ এবং হাইপার-ভি পোর্ট এই দুটার কম্বিনেশন। এটা অটোমেটিক ভাবে ট্রাফিক প্যাটার্ন অনুযায়ী লোড ভাগ করে দেবে। আর এটি সর্বাধিক আধুনিক এবং কার্যকর একটি মোড। মাইক্রোসফট নিজেও এটিকে রিকমেন্ড করে। তো আমি এই ক্ষেত্রে অ্যাড্রেস হ্যাশটা নিয়ে নিচ্ছি। এরপর আছে স্ট্যান্ড বাই অ্যাডাপ্টার। তো এই অপশনটি ব্যবহার করলে আমরা একটি নিককে স্ট্যান্ড বাই মোডে রাখতে পারবো
অর্থাৎ এটি তখনই ব্যবহার করা হবে যখন আমার মূল নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা ফেল করবে। তো এইখান থেকে আমি ইথারনেট 0 কে আমি স্ট্যান্ড বাই অ্যাডাপ্টার হিসেবে রাখলাম। যদি ইথারনেট 1 কখনো ফেল করে সেক্ষেত্রে ইথারনেট 0টা কাজ করবে। এখন আমি ওকে করে দেব। এখন আমার টিম তৈরি হয়ে যাবে। এখানে টিম 0 এখানে ওয়ার্নিং দেখাচ্ছে, দুইটা ছিল নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এখানে দুইটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার ছিল, একটা ভার্চুয়াল অ্যাডাপ্টার তৈরি হয়ে গেল। তো এখানে আমি এখন আইপি বসাবো। সাবনেট মাস্ক দেবো। .1 এখানে ডিএনএস দেবো, গুগল ডিএনএস। ওকে করব। এখন আমি এখান থেকে যদি আমি পিং করে দেখি, এখানে আমার পিং হচ্ছে। তো টিমে আইপি বসানোর পর টিম 0 ওকে দেখাচ্ছে। এখানে দুইটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার, একটা অ্যাক্টিভ এবং একটা স্ট্যান্ড বাই মোডে আছে। যে কোনো একটা যদি আমরা ডিসেবল করি সেক্ষেত্রেও নেটওয়ার্ক স্মুথলি চলবে। তো এটাই হলো টিমিং এর মূল বৈশিষ্ট্য। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।